একজন পঙ্গু ধনী ছেলেকে অপমান করেছিল সবাই, কিন্তু তার পাশে দাঁড়িয়েছিল এক সাহসী গ্রামের মেয়ে। একজন হুইল চেয়ারে বসা ধনী ছেলেকে সবাই অপমান করছিল, ঠিক তখনই গ্রামের এক মেয়ে এমন কাণ্ড করলো যা দেখে পুরো মাঠ স্তব্ধ হয়ে গেল। একসময় শহরের সবচেয়ে জনপ্রিয় রাগবি খেলোয়াড় ছিল খুব ধনী পরিবারের ছেলে রাজবীর, কিন্তু একটি দুর্ঘটনায় তার দুই পা অচল হয়ে যায়। সেই থেকে সে নিজেকে ঘরের ভিতর বন্দি করে রাখতো। একসময় যারা তাকে সম্মান করত তারাই এখন তাকে নিয়ে হাসাহাসি করে, কিন্তু একজন মানুষ কখনোই তাকে করুণা করেনি। সে হলো গ্রামের সাহসী দ্রন্ত আর একটু পাগলাটে মেয়ে রিয়া। সে রাজবীরকে নিজের পরিবারের মানুষের মতো যত্ন নিত, খাওয়াতো, হুইল চেয়ার ঠেলতো আর সব সময় তাকে হাসানোর চেষ্টা করত। সেদিন ছিল শহরের সবচেয়ে বড় রাগবি প্রতিযোগিতা। রাজবীর যেতে চাইছিল না। সে বলল, আমি ওখানে গেলে সবাই আমাকে নিয়ে হাসবে। কিন্তু রিয়া কিছুই শুনলো না। জোর করে তাকে হুইল চেয়ারে বসিয়ে মাঠে নিয়ে চলে গেল। মাঠে পৌঁছাতে প্রতিপক্ষ দলের নেতা রাকিব আর তার বন্ধুরা রাজবীরকে দেখেই বিদ্রুপ করতে শুরু করলো। এই যে রাজবীর, পা নষ্ট হয়ে গেছে তবুও মাঠে এসেছো? পাশে দাঁড়ানো তানিয়া হাসতে হাসতে বলল, হয়তো পুরোনো দিনের স্মৃতি দেখতে এসেছে। চারপাশে সবাই হেসে উঠলো। রিয়ার মাথায় আগুন জ্বলে উঠলো। সে সামনে গিয়ে বলল, আমার রাজবীরের পা চলে না, কিন্তু আমি তার হয়ে খেলবো। সবাই আবার হেসে উঠলো। একটা গ্রামের মেয়ে রাগবি খেলবে? খেলা শুরু হতেই তাদের হাসি মিলিয়ে গেল। রিয়া একাই দুর্দান্ত খেলতে লাগলো। একজন, দুজন, তিনজন সবাইকে ফাঁকি দিয়ে সে একের পর এক গোল করলো। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে মাঠে নেমে এলো নীরবতা। রিয়া জিতে গেছে, কিন্তু রাকিব নিজের কথা রাখলো না। সোনার ট্রফি দিতে অস্বীকার করলো, বরং নিজের লোকদের দিয়ে ট্রফি কেড়ে নিতে এগিয়ে এলো। রিয়া রেগে গিয়ে বলল, জিতেছি আমরা, ট্রফিও আমাদের। তারপর একাই সবাইকে এমন শিক্ষা দিল যে কেউ আর সামনে দাঁড়ানোর সাহস পেল না। ট্রফি হাতে নিয়ে সে রাজবীরের সামনে এসে দাঁড়ালো। এই জয় আপনার। রাজবীর চুপচাপ তাকিয়ে রইল। অনেকদিন পর তার মুখে হাসি ফুটলো। পরদিন রিয়া রাজবীরকে নিজের গ্রামের বাড়িতে নিয়ে গেল। গ্রামের মানুষ তাকে ধনী বলে নয়, মানুষ হিসেবে ভালোবাসলো। সবাই মিলে কাদামাটির মাঠে গ্রামের নিজস্ব রাগবি খেলায় মেতে উঠলো। রিয়া রাজবীরকে গোল পোস্টের সামনে বসিয়ে বলল, আজ আপনি আমাদের দলের সবচেয়ে বড় ভরসা। বল আটকাতে না পারলেও গ্রামের মানুষ তাকে বিজয়ীর মতো সম্মান দিল। খেলা শেষে তারা একটি ছোট্ট স্মরণীয় কাপ রাজবীরের হাতে তুলে দিয়ে বলল, আজকের আসল নায়ক আপনি। রাজবীরের চোখ ভিজে উঠল। অনেকদিন পর সে সত্যিকারের মানুষের ভালোবাসা অনুভব করলো। এরপর রাজবীর জানতে পারলো রিয়ার ছোট ভাই রিফাত অনেকদিন ধরে অসুস্থ। চিকিৎসার জন্য দামি ওষুধ দরকার। কোনো কথা না বলে রাজবীর নিজের কাছে থাকা টাকা রিয়ার মায়ের হাতে তুলে দিল। রিয়া অবাক হয়ে ভাবলো, লোকটা বাইরে থেকে রাগী হলেও মনটা ভীষণ ভালো। সেদিন রাতে সবাই একসঙ্গে গ্রামের সাধারণ খাবার খেলো। খাওয়া শেষে রিয়া আকাশের দিকে আঙুল তুলে বলল, ওই যে উত্তর দিকের তারা, আমরা পথ হারালে এই তারা থেকেই বাড়ি ফিরি। রাজবীর নীরবে আকাশের দিকে তাকিয়ে রইল। ফেরার পথে হঠাৎ কয়েকজন ডাকাত তাদের রাস্তা আটকে দিল। ডাকাতরা টাকা, হুইল চেয়ার সবকিছু ছিনিয়ে নিতে চাইলো। রিয়া একটুও ভয় পেল না। সে একাই ডাকাতদের এমন শিক্ষা দিল যে সবাই প্রাণ বাঁচিয়ে পালাতে শুরু করলো। ঠিক তখন তারা দেখতে পেল কিছু দুর্বৃত্ত একটি ধনী পরিবারের তরুণীকে জোর করে গাড়ি থেকে নামানোর চেষ্টা করছে। রিয়া ছুটে গিয়ে তাকেও উদ্ধার করলো। নিজের প্রাণ বাঁচানোর জন্য কৃতজ্ঞ হয়ে সেই তরুণী মেহরিন রিয়াকে একটি দামি হীরার ব্রোচ উপহার দিল। রিয়া আনন্দে সেটি গ্রহণ করলো। রাজবীর মুচকি এসে মনে মনে বলল, মুখে শুধু টাকার কথা বললেও এই মেয়েটার হৃদয়টা সবচেয়ে বড়। সেদিনের পর রাজবীর আর নিজেকে অসহায় ভাবেনি, কারণ সে বুঝেছিল মানুষের আসল শক্তি তার পায়ে নয়, তার পাশে দাঁড়ানো মানুষটির ভালোবাসায়। আর রিয়া প্রমাণ করে দিয়েছিল সত্যিকারের আপন মানুষ কখনো বিপদের সময় হাত ছেড়ে যায় না।